গরু কুরবানি করার আগে মনের ভিতরে যে পশু আছে সেটাকে কুরবানি করতে পারিনি আমরা। ঈদের দিনে কি হলো? ঈদের দিনে গরু কুরবানি করার জন্য তো মানুষ তো টানাটানি করে যে হুজুর আমারটা আগে। এক মহল্লায় কি হলো, টাটকা খবর কি হলো, ইমাম সাহেব ডাকিছে, সভাপতির মসজিদ কমিটির সভাপতির গরু আগে জবাই করেনি, এই জন্য ইমামের মায়েরই মসজিদ থেকে বাইরে করে দিয়েছে। তোর ইমামতি নাই, ওই আবার বড় গরু কুরবানি দিয়েছে। আর কুরবানি সোর গলায় তোর গরু ছুরি চালানোর আগে মনের ভিতরে যে পশু আছে এটার গলা ছুরি আগে জ্বালাতে হবে, ওটাই তো পারেনি। সভাপতির গরু আগে কুরবানি হলো না, এই জন্য আর ইমামতি বা মায়েরই তারাই দিয়েছে। চিন্তা করা যায় কত বড় আবু জাহেলের থেকেও খারাপ। আবার দেখলাম ছাদের উপর থেকে গোস্ত বিতরণ করতেছে, টুকলার উপরে গোস্ত নিয়ে দু টুকরা করে নিচে ফেলে অসহায় মানুষগুলো ধরতেছে গোস্ত। হাই রে তোর কুরবানি রে, তোর কুরবানি যদি আল্লাহর কাছে কবুল হয়, আসমান জমিন উলট পালট হয়েছে। ক্যান্টিলিভারের উপরে দাঁড়ায়া ও কুরবানির গোস্ত এক টুকরা দু টুকরা করে ফেলতেছে। আর আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা বললেন যে যে চাইতে আসে তাক দাও, যে চাইতে আসে না ওর বাড়ির যা দিয়ে আসো। যাকে দিতে হবে আদবের সাথে দিতে হবে। ক্যান্টিলিভারের উপর দাঁড়ায় থেকে এক টুকরা করে গোস্ত ফেলতেছে, আর মানুষগুলো ব্যাগ কেউ হাত, কেউ আঁচল, কেউ কুচা পাততেছে, কেউ চাদর পাততেছে। রাজশাহী এই যে শাহ মখদুম যেটা কেন্দ্র, যেটা ঈদগাহ ময়দান, ওইটার যে ইমাম, ওটার যে ইমাম, ওটা আমার সরাসরি উস্তাদ, দীর্ঘ সময় ওনার কাছে লেখাপড়া করেছি, মুফতি ওমর ফারুক সাহেব। দোয়া করেছেন, দোয়া একটু লম্বা হয়েছে। তো তোর যদি দোয়া করতে যদি ভালো না লাগে তুই হাত তুলবি না? লম্বা একটু দোয়া হয়েছে, তাই বড় ধরনের এক নেতা ইমাম সাহেবকে বেদব বলে গালি দিল। আর কলিজা কত বড়! আর এই লোক আবার বড় বড় জবাই করে এটা কুরবানি। আর মনের ভিতর তো যে নাজাসত, যে নাপাকি আছে, এটা কিন্তু সরাতে পারবে। আর কি কুরবানি? তানোরের এক মসজিদ আমাদের বন্ধু মানুষ ইমামতি করে। ঈদুল আজহার নামাজ 7টার সময় 3 মিনিট পার হয়েছে, একটা মাসালা বলতে যে 3 মিনিট পার হয়েছে, মাঝখান থেকে এক মূর্খ, ও যদি ওযুর ফরজ ধরা হয়ে বলতে পারবে না, ওই দাঁড়ায় বলতেছে, মৌলভী সাহেব 3 মিনিট পার হয়ে গেল, মসজিদ আর বাপের ঘর। সাহস গুলা পাই কোন জায়গা থেকে? আর এরাই আবার বড় বড় কুরবানি করে। আল্লাহর কাছে এই কুরবানির 4 পয়সা দাম নাই। মনের ভিতরে যে পশু আছে এটাকে আগে কুরবানি করতে হবে, এর ভিতরে আগে কুরবানি করতে হবে। 4 স্টলে বসে ঘন্টার পর ঘন্টা চলে যায়, বেচারি একবারে ঘরে দেখে না, জুম্মাত আসলে বারে বারে গোল গায়, 2 মিনিট গেল রে। এই হলো মুসলমানের দশা। সম্মানিত মুসলমান, মনের ভিতরে যে নাজাসত, যে নাপাকি আছে, এটাকে আগে কুরবানি দেওয়া শিখেন, এটাকে আগে কুরবানি দেন। কুরবানি এটাই শিক্ষা দিল, মনের ভিতর থেকে এটাকে, যেই গুনার যে নাপাকি আছে, অহংকারের তাকাব্বুরের যে পশু আছে, সেটাকে দূর করে ফেলেন।